তো হে গাইস, গুড মর্নিং ফ্রম ব্যারাকপুর। আর আজকে হচ্ছে সোমবার। তো বেরোলাম এখন ঘড়ির সময় হচ্ছে 8:32 সকাল। আর আমি সৌরভ, তোমরা সবাই জানো আমার চ্যানেল রাইড উইথ মিতে তোমাদের জন্য নিয়ে আসলাম আরেকটা ব্র্যান্ড নিউ ব্লগ। তো আজকে হচ্ছে সোমবার, তোমরা জানো হয়তো যে সোমবার কিন্তু র্যাপিডো ইনসেন্টিভ দেয়। এমনি বেসিক্যালি ইনসেন্টিভ তো প্রতিদিন দেয়, আর উইকলি যে ইনসেন্টিভটা থাকে সেটা হচ্ছে সোমবার করে লঞ্চ হয়। তো সেম আজকে লঞ্চ হয়ে গেছে। তো সেই ইনসেন্টিভ গুলো সেটা তোমাদেরকে দেখাচ্ছি। দাঁড়াও, গাড়িটা একটু সাইড করে নিই একটা জায়গায়। কত কি ইনসেন্টিভ এসছে সেগুলো সবটাই তোমাদেরকে দেখাচ্ছি। আর যেই কারণেই আজকে বেরোলাম হচ্ছে সকাল সকাল। আর ইনসেন্টিভ তোমরা যদি পেতে চাও তার জন্য কিন্তু একটা ট্রিক্স আছে। মানে বেসিক্যালি হয় কি, সেটা হচ্ছে তোমরা যদি সাবস্ক্রিপশন প্ল্যান ইউজ করো র্যাপিডোর, তাহলে কিন্তু ইনসেন্টিভটা র্যাপিডো দেয় না। এবার ব্যাপারটা হচ্ছে ডেইলি ইনসেন্টিভটা তখন দেয় না, কিন্তু সেটার মধ্যে একটা ছোট্ট ট্রিক্স আছে, সেটা আজকে তোমাদেরকে দেখাচ্ছি, যেটা বেসিক্যালি আমি ইউজ করি, এই ট্রিকটা ফলো করি। ঠিক আছে, তো দাঁড়াও, এখানে আমি দাঁড়াচ্ছি, দাঁড়িয়ে তোমাদেরকে আগে দেখাই যে কত কি ইনসেন্টিভ আজকে এসছে। বাট বুকিং এখন অব্দি পাইনি। তো দেখো, এই হচ্ছে র্যাপিডো ইনড্রাইভ আর পোর্টারটা ইয়ারটি সাথীটা লগ ইন করে রেখেছি। যাই হোক, তো ঠান্ডা লেগেছে আমার প্রচন্ড। এই হচ্ছে ইনসেন্টিভস এন্ড মোর। দেখো ইনসেন্টিভ আজকে হচ্ছে 20 তারিখ। এখানে 8টা থেকে 11:30টার মধ্যে যদি 8টা রাইড কমপ্লিট করতে পারো তোমরা, তাহলে পাবে 160 টাকা মতো। তারপরে আবার সন্ধ্যে 6টা থেকে রাত 9টার মধ্যে 8টা রাইড কমপ্লিট করলে 150 টাকা মতো পাবে। এবার এর মধ্যে কি দুটো রাইডে 25 টাকা, 4টে 35, এইভাবে আছে। আর এই হচ্ছে ডে, আজকের দিনের। আর উইকলিতে যদি আসি সেক্ষেত্রে দেখো 20 তারিখ থেকে 26 তারিখ, মানে 6 দিনের মধ্যে, আজকে সোমবার থেকে একদম আপ টু রোববার অব্দি যদি করতে পারো, তোমাদের হচ্ছে কটা রাইড বাই কমপ্লিটিং 110, মানে 110টা রাইড কমপ্লিট করলে তোমরা পাবে 1800 টাকা। এই 35টা রাইডে 300, 65টা রাইডে 400, 90টা রাইডে 500, আর 110টা রাইডে হচ্ছে 600। এই হচ্ছে ইনসেন্টিভ। আর এইবার তোমাদেরকে ব্যাপারটা বলি যে কি করে এটা পাওয়া যায়। দেখো, সোমবার করে এই প্রত্যেকে বলবো যে সোমবার করে র্যাপিডো সাবস্ক্রিপশন নেবে, তাহলে কি হবে, সোমবারের দিনের ইনসেন্টিভটা তো তোমরা পেয়ে যাবে, আর তার সাথে সাথে উইকলি ইনসেন্টিভটা পেয়ে যাবে। ধরো সোমবার তোমরা 7 দিন বা 5 দিনের জন্য একটা সাবস্ক্রিপশন নিয়ে নিলে, তাহলে কি হবে, সোমবার যে আজকের দিনের যে পার ডে ইনসেন্টিভ যাচ্ছে সেটা পেয়ে যাবে, তার সাথে পুরো সপ্তাহের উইকলি ইনসেন্টিভটা পাবে। কিন্তু এটা তোমরা যদি ধরো রোববার নিয়ে নিলে, শনিবার নিয়ে নিলে এক সপ্তাহ, তাহলে কি হবে, তাহলে কিন্তু দিনেরটা তো হবেই না, আর উইকলিটাও হবে না। তো এই জন্য চেষ্টা করবে সাবস্ক্রিপশনটা সোমবার দিন সকালে নিতে, তাহলে এই সুবিধাটা পাবে। যেমন আমি আজকে 5 দিনের একটা রিচার্জ করেছি, কারণ সাবস্ক্রিপশন প্ল্যানের দাম বাড়িয়ে দিয়েছে র্যাপিডো। তো ওই জন্য দেখলাম 5 দিনেরটা পেয়ে গেলাম ওই 89 টাকায়, 2500 টাকা অব্দি আর্নিং আছে। ওটা আবার নিয়ে নিলাম, তারপর দেখা যাক কি হয়। তো চলো এবার দেখি বুকিং আসুক, তারপর আবার আসছি। তো বন্ধুরা, এখন হচ্ছে একটা বুকিং পেয়ে গেছি র্যাপিডো থেকে। ঠিক আছে, সেটা কাস্টমারটা আছে সেই সামনেই আছে, তোমার 400 মিটার দূরে ভট্টাচার্যি পাড়ায়। যাবে হচ্ছে নিউ টাউন। বেসিক্যালি দেখো, সকালবেলা নিউ টাউন নিতে চাই না, কিন্তু এখন কিছু করার নেই, দাঁড়িয়ে আছে, কোনো বুকিং নেই, কিছু নেই। তো মেরে দিলাম, চলো। তারপর ওখান থেকে ছোট ছোট ফেলে আছে, ছোট ছোটই মারবো। এ বাবা, এই দেখো ক্যান্সেল করে দিল। ওই যে কিরকম মাথাটা গরম হয়, এইগুলোই না ভালো লাগে না। সকাল সকাল এই যে ক্যান্সেল হয়ে গেল না, এইগুলোই খুব বাজে লাগে। যাই হোক, চল, দাঁড়াতে হবে আবার। আর ট্রিক্সটা কেমন লাগলো তোমাদের? আরে যে ট্রিক্সটা দিলাম, দেখো সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা ট্রিক্স আমি তোমাদের দিলাম ইনসেন্টিভ নিয়ে। আর এই ধরনের ট্রিক্স কিন্তু তোমরা আমার চ্যানেলেই পাবে। তো যারা যারা এখনো সাবস্ক্রাইব করোনি চ্যানেলটা, সাবস্ক্রাইব করে দাও, ফটাফট সাবস্ক্রাইব করে দাও। আরো নতুন নতুন ভিডিও আসবে কিন্তু তোমাদের জন্য। তো গাইজ, এখন কমপ্লিট করলাম হচ্ছে আজকের ফার্স্ট বুকিং, আর পেলাম হচ্ছে 26 টাকা। ঠিক আছে, ভালো ছিল কাস্টমারটা, অসুবিধা নেই, সব ভালোই ছিল কাস্টমারটা। তো যাই হোক, একটা ছোট্ট বুকিং কমপ্লিট করলাম কারণ ইনসেন্টিভের জন্য, যে আপাতত আমার একটা কমপ্লিট হলো। ঠিক আছে, যদি ইনসেন্টিভে যাই তাহলে হচ্ছে এই যে একটা রাইড কমপ্লিট হলো, আরেকটা রাইড কমপ্লিট করলেই 25 টাকা। তো দেখি ছোট ছোট আসলে ছোট ছোটই মারবো। আজকের ডান দিকে বাড়িটা দেখো, জাস্ট সেই সুন্দর দেখতে বাড়িটা। ওয়াও, এই গেটটা দাদা কি অনলাইন নাকি? আচ্ছা, 35।
হ্যাঁ ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। তো গাইজ আজকের সেকেন্ড অর্ডার কমপ্লিট হলো, আর র্যাপিডো থেকে 25 টাকা ইনসেন্টিভ কিন্তু ঢুকে গেছে। দাঁড়াও দেখাচ্ছি তোমাদেরকে। এই জন্য আজকে ছোট ছোট মারছে। এই দেখো, দুটো অর্ডার কমপ্লিট করলাম, 80 টাকা। এই দেখো ওয়ালেটে হচ্ছে এই একটু কেটেছে, যে সেটা ট্যাক্সটা কেটে 19 টাকা আছে, 80 টাকা আর্নিং হয়ে গেছে। ঠিক আছে, এই হচ্ছে ইনসেন্টিভে যাই। এই দেখো, এই যে দুটো রাইডে 25 টাকা কমপ্লিট হয়ে গেছে। এখন আর 4টে মারতে হবে, তাহলে 35 টাকা ঢুকবে। হ্যালো, আমি তো ম্যাপ দেখে আসছি। আমি আছি আপনার এই ওয়্যারলেস মোড়ের এখানটায় আছে, কল্যাণী রোডের একদম মুখটায়। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, অসুবিধা নেই, আপনি লোকেশনে দাঁড়ান, আসছি। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে আজকে। তো গাইজ এখন হচ্ছে পেয়ে গেছি আজকের ডেটের 3 নম্বর ভাড়া। ঠিক আছে, 3 নম্বর বুকিং। তো এটা হচ্ছে কাস্টমারটার সামনেই আছে। ঠিক আছে, খুব বেশি দূরে নেই, আর মোটামুটি 1 কিলোমিটার দূরে আছে, আর যাবে হচ্ছে মুড়াগাছার দিকে, মানে সোদপুরে। তো এটাও এসছে র্যাপিডো থেকে, নিয়ে নিলাম। তো যাই, চলো কাস্টমারটাকে আগে ফটাফট পিক করি। এই ফোন করলো একটু আগে জাস্ট করে, বলছে আমি লোকেশনে নেই, লোকেশন থেকে একটুখানি এগিয়ে আছি। তো ঠিক আছে, বাট আমি দেখো প্রত্যেকে বলবো, যারা যদি এখানে তো অনেকে এরকম আছে আমার ভিডিও দেখো, যারা র্যাপিডোতে মানে ইউজ করো কোথাও যাতায়াতের জন্য, তো যখনই বুক করবে অ্যাটলিস্ট লোকেশনে থাকবে। তার সেক্ষেত্রে কি হয়, রাইডারদের কিন্তু অনেকটা সুবিধা হয়। আর একটা কথা, সেটা হচ্ছে এই উইকটা, মানে আজকে হচ্ছে 20 তারিখ থেকে 26 তারিখ, এই 6 দিন আর 7 দিন যেটাই হোক, এই টাইমটা মানে আজকে সোমবার থেকে রোববার অব্দি 1800 টাকার একটা ইনসেন্টিভ আছে। তো এই ইনসেন্টিভটার জন্য কিন্তু চেষ্টা করব এবার, এর আগে কখনো পাইনি, তো এইবার ভাবছি এই উইকটা পুরোটাই চেষ্টা করব। তো এটাই একটা চ্যালেঞ্জ থাকবে কিন্তু এই উইকের, তো যেটা যে 1800 টাকার ইনসেন্টিভটা কমপ্লিট করতে পারি কিনা, মানে উইকলি যে ইনসেন্টিভ আছে ওটা। তো পুরো সিরিজটা মানে এখন মোটামুটি চেষ্টা করবো এই সপ্তাহে প্রত্যেকদিন ভিডিও দেওয়ার। আর তোমরা মোটামুটি এই ভিডিওগুলো পুরো দেখো, আর তোমরা যদি ভিডিওগুলো দেখো তাহলে লাস্ট অবধি দেখতে পাবে যে ইনসেন্টিভটা পেলাম কিনা। তো চলো যাই, এখন ফটাফট আগে পিক করি। তো গাইজ এখন আছি হচ্ছে সোদপুরে, মুড়াগাছা থেকে একটু আগে মধ্যমগ্রামের এই এপিসি কলেজের ওখানে, আর কমপ্লিট করলাম। এখানে হচ্ছে থার্ড অর্ডারটা, যেটা ব্যারাকপুর থেকে আসলো। তো ওই দাদা আমার মুড়াগাছা আসলো, এসে বললো যে আমি ওখান থেকে আর একটু আগে এপিসি কলেজের ওখানে যাব। তো ওখানে নামিয়ে দিলাম। ওই মোটামুটি সব মিলিয়ে মতো 110 টাকা মতো হলো, আর কমপ্লিট হয়ে গেল থার্ড অর্ডার। আর এখান থেকে পেয়ে গেছি আজকের ডেটের 4th অর্ডার। সেটাও ছোট অর্ডার, এখান থেকে আবার 2-3 কিলোমিটার যাবে। তো আজকে সব ছোট ছোট মারবো, যতক্ষণ যা পারা যায়, 4:15 দিন ইনসেন্টিভটা যতটা পারা যায় নিতে হবে। তো চলো এটাকে ফটাফট আগে পিক করি। তো গাইজ অনেকদিন পর, অ্যাট লাস্ট অনেকদিন পর একটা বুকিং পেলাম, সেটা হচ্ছে পোর্টার থেকে। এটা যাবে হচ্ছে সেক্টর 5। তো নিয়ে নিলাম, একটু বড় বুকিং আছে। এটা হচ্ছে মহিষপ্রতা আছে। আচ্ছা, মহিষপ্রতা থেকে সেক্টর 5 যাবে। তো চলো, 260 টাকা এরকম একটা কিছু দেখাচ্ছিল পোর্টারে, তো ওটাকে আপাতত নিয়ে নিলাম। এবার এখান থেকে এখন যাই সেক্টর মহিষপ্রতা, ওখান থেকে পিক করব করে সেক্টর 5। আর যে ছোটখাটো পার্সেল হয়, প্যাসেঞ্জার নেওয়া যায়, তাহলে এর সাথে একটা নিয়ে নেবো। বাট আগে এখন যাই, গিয়ে দেখি আগে পার্সেলটা কি আছে। তো গাইস এই হচ্ছে আসলাম এখানে, এটা কিছু একটা ফ্যাক্টরি আছে। তো এখান থেকে পোর্টারের অর্ডারটা নিতে, এখন জানি না কি আছে পার্সেল, দেখি পার্সেলটাকে আসুক। আচ্ছা, এটা আছে, এক সেকেন্ড দেখি এটা ব্যাগে কি ঢুকবে। কাগজ আছে না, এক সেকেন্ড দাঁড়াও। এটা বাজারের ব্যাগ আছে, যদি ওতে কি ঢুকবে, এটা হবে তাহলে সুবিধা হয় নিতে।
আর বড় আছে কি ব্যাগ? না, এর থেকে আর বড় ব্যাগ নেই। এটা যদি গাড়ি করে আপনার? আমার বাড়ি ব্যারাকপুর। ঢুকে যাবে না? আচ্ছা দাদা একটা কথা বলুন, হ্যাঁ সবার আপনি আসলেন, হ্যাঁ, আমি এখন যদি ক্যান্সেল করে দিই কি হবে? এখন ক্যান্সেল করে দিলে ওই কাস্টমার কেয়ার ফোন টোন করবে, হয়তো আপনার কিছু মাইনাস নেগেটিভ ফেগেটিভ ব্যালেন্স করে দেবে, কিছু পয়সা পয়সা কাটবে। জানা নেই না আপনার? না, ওইটা ঠিক জানা নেই। যে করে র্যাপিডো করলে ওদেরও মাইনাস হবে, 50 টাকা মাইনাস। হ্যাঁ, যেমন আমি যদি এখন ক্যান্সেল করে দেই তাহলে আমার মাইনাস করবে, মানে পরবর্তী রাইডে। সেটা বলা না, ওইটা ডিপেন্ড করে এক একটা। ক্যামেরা লাগে, এটা ক্যামেরা, হ্যাঁ ভিডিও হয়, ইউটিউবে করছি সাথে। চলো, আচ্ছা ওই নাম্বার দেওয়া আছে তো দাদা? ওটাতে দেওয়া আছে, আর আমার নাম্বারটা তো আপনার কাছে রয়েছে অলরেডি, আপনি কনফার্ম করুন। ওই যেটা ফোন করলাম দেখছেন, একবার দেখে নি। এটা যাবে হচ্ছে সৃজন কর্পোরেট পার্ক। হ্যাঁ আপনার ওই সলভে। হ্যাঁ সেটা আমি বুঝতে পারছি। হ্যাঁ, দাদার নাম্বার হচ্ছে, কোনো প্রবলেম হলে আপনাকে ফোন করতে পারবো। এই 8637 এইটা তো? ঠিক আছে, ক্লায়েন্ট আছে না, নাম্বার এখানে অ্যাড করা আছে। ঠিক আছে, সত্যসাই থেকে এসেছে। সত্যসাই, ঠিক আছে। আর কোনো উনি ফোন টোন না ধরলে আপনাকে ফোন করুন, কারণ অনেক সময় এরকম হয়। ঠিক আছে। তো গাইজ এখন আছি হচ্ছে বাগুয়াটিতে, ঠিক আছে। মানে পোর্টারের ওই অর্ডারটা নিয়েছিলাম তোমাদের মহিষপোতা থেকে, আর এটা যাবে হচ্ছে সেক্টর 5 সিজন কর্পোরেট পার্ক বিল্ডিং এ। তো ওখান থেকে আসছি আস্তে আস্তে, ওই বিরাটির ওখান থেকে একটা বুকিং পেলাম, সেটা হচ্ছে র্যাপিডো থেকে। কাস্টমারটা নামবে হচ্ছে এইখানে, এই বাগুয়াটিতে। তো ওই 100 টাকা মতো ছিল, ওটাকে ওই জন্য ওখান থেকে তাদের তুলে নিলাম, কারণ এর যে পার্সেলটা আছে এটা একটা ছোট ব্যাগ মতো আছে, ঠিক আছে। তো ওই সাইডে রাখা আছে, তো অসুবিধা নেই, একজনকে নিয়ে নেওয়া যাবে। তো নিয়ে নিলে আবার এটা থেকে 100 টাকা পেয়েও যাবো, সাথে র্যাপিডোর একটা অর্ডারও কমপ্লিট হয়ে যাবে, তো ওই জন্য তুলে নিলাম। তো এটা হয়ে গেল কমপ্লিট। আর এখন এখান থেকে যাব হচ্ছে সেক্টর 5, কিন্তু রাস্তায় প্রচন্ড জ্যাম ভিআইপিতে, এই একটা সমস্যা। আর এখন এখান থেকে হচ্ছে 6.5 কিলোমিটার, 21 মিনিট মতো টাইম দেখাচ্ছে হচ্ছে গুগল। তো দেখো গাইস, তোমাদের একটা কথা বলবো কি, যে ইনকাম কিন্তু আমার মোটামুটি হয়েছে। এইবারে এটা আরেকটা অর্ডার এসছে, এটাও নিয়ে নেবো। এটাও যাবে সেক্টর 5। সেখানটা সাইডে একটু দাঁড়াই, কোথায় আছে কাস্টমারটা কে জানে। হ্যালো, হ্যাঁ হ্যাঁ আমি আসছি, আপনার লোকেশনের দিকে আসছি। হ্যাঁ, তো হ্যাঁ তোমাদের যেটা বলছিলাম সেটা হচ্ছে, দেখো এই যে এই অর্ডারটাকেও নিয়ে নিলাম, এটাও কাস্টমারটা আছে হচ্ছে এই 850 মিটার দূরে, এটা সেক্টর 5 যাবে, আমার এটাও সেক্টর 5 যাবে। তো মাঝে সেক্টর 5 এটা নিয়ে যেতে যেতে দুটো অর্ডার কমপ্লিট করে নিলাম। তো দেখো একটু বুদ্ধি করে তুমি যদি কাজ করা যায় তাহলে কিন্তু মোটামুটি একটু ভালো ইনকাম করা যায়, আর গাড়িটা কম চালিয়ে। কারণ দেখো আমাদের মেন টার্গেটটা এটা রাখতে হবে যে যাতে গাড়ির কিলোমিটারটা কম চলে, কারণ গাড়ির কিলোমিটার যত কম চলবে তত তোমার তেলের খরচা বাঁচবে, গাড়ির মেনটেন্যান্সের খরচা বাঁচবে, তার সাথে মোবিলের খরচা বাঁচবে। তো ওই জন্য চেষ্টা করতে হবে কম কিলোমিটারে যাতে ইনকামটা বেশি করা যায়। তার জন্য এই না যে কাস্টমারের থেকে ভাড়া বাড়ি নিলাম, যেটা 100 টাকা আছে কাস্টমারকে যে প্রেশার করলাম 200 টাকা দিতে হবে, সেটা না। সেটা হচ্ছে এইভাবে, যেমন একটা পার্সেল পেলাম, তার সাথে আমি ওখান থেকে আসলাম এই বাগুইআটি, আবার বাগুইআটি থেকে একটা পার্সেল পেলাম, এটা যাবে সেক্টর 5। তো অলমোস্ট সেম রুটে সেম জায়গায়, তো নিয়ে নাও। তো তার চলো যাই, এটাকে ফটাফট পিক করি, তারপর সেক্টর 5 যাই, গিয়ে পার্সেলটা দিই, দিয়ে তারপরে কত কি ইনকাম হলো দেখছি। তো গাইজ এখন আছি হচ্ছে সেক্টর 5 এই সৃজন কর্পোরেট পার্ক বিল্ডিং এর সামনে, ঠিক আছে। তো এই পার্সেলটা দিয়ে দিলাম, আর এটা হয়েছিল 260 টাকা, তার মধ্যে 20 টাকা অনলাইন করা ছিল কাস্টমারের। তো যাই হোক 5%, এখন তো পোর্টার কম কাটে, আগে 15% কাটতো, তো এখন 5% জাস্ট কাটে। তো মোটামুটি ঠিক আছে, হয়ে গেল এটা থেকে। ওই ধরো 247 টাকা মতো আর্নিং হলো। আর ওইদিকে র্যাপিডো থেকে আজকে এখন অব্দি লক কেন হয়ে যায় এরকম বারবার, এই ঝামেলা এগুলো। দেখো র্যাপিডো থেকে এখন অব্দি 395 টাকা, মানে ধরো 400 টাকা মতো র্যাপিডো থেকে হয়েছে, আর এদিকে 247 টাকা পোর্টার থেকে, মানে প্রায় 650 টাকা মতো হয়েছে এখন অব্দি। তো ঠিক আছে চলো, এখন আপাতত এখানে সামনেই দাঁড়াই সেক্টর 5-এ, তারপর এখান থেকে দেখি মোটামুটি কিছু পাবো, নিয়ে তারপর বেরোবো। কোন গলি টলি দিয়ে ঢোকাচ্ছে দেখো ম্যাপ, মানে কোথায় কোথায় যেতে হয়। তো গাইস এখন হচ্ছে সময় করি বলছে বিকেল 3:20,
আর আছি হচ্ছে বিরাটি, আর এখান থেকে আরেকটা বুকিং চলে এসেছে র্যাপিডোতে, এটা নিয়ে চলে যাব সোদপুর। আর মোটামুটি সারাদিনে টুকটুক করে কাজ হয়েছে, ক্যামেরা অনেকক্ষণ অন করিনি, অনেকক্ষণ বাদে অন হলাম। ওইদিকে মোটামুটি সেক্টর হয়ে পার্সেলটা দেওয়ার পরে এই 2-3টে র্যাপিডোর বুকিং মেরেছি, আর মাঝখানে একটা ওলাতে বুকিং মেরেছি। এই হলো ব্যাপার। কত বড় একটা পেরেক পড়েছিল, দেখেই আমার ভয় লেগে গেল, ওই জন্য চুপ হয়ে গেছিলাম। তো যাই হোক, তারপরে এই ওলার বুকিংটা হচ্ছে আসলাম হচ্ছে এই বিরাটিতে, কৈখালি থেকে। আর তারপরে এখান থেকে র্যাপিডোতে একটা বুকিং পেয়ে গেলাম সোদপুর। তো এখন মোটামুটি ধীরে ধীরে বাড়ির দিকেই বেরিয়ে যাব। আর কত কি ইনকাম হলো দেখাচ্ছি তোমাদের, আর ইনসেন্টিভের ব্যাপারটা কি হলো সবটাই দেখাচ্ছি। তো ভিডিওটা দেখো, তো দেখো, দেখতে থাকো শেষ অবধি। বলছি পুরোটাই বলছি কত কি ইনকাম হলো না হলো। আর এখন থেকে সত্যি ঠিক করে নিয়েছি যে উবেরে আর কাজ করবো না, এই র্যাপিডো অনেক ভালো, অনেক। এখন সময় ঘড়ি বলছে বিকেল 4:20 আর আছি হচ্ছে কল্যাণী এক্সপ্রেসের ওপরে, ওই মোটামুটি খড়দার কাছাকাছি। আর যাচ্ছি হচ্ছে একদম ব্যারাকপুর, মানে বাড়ির দিকেই। তো সোদপুরে অনেকক্ষণ দাঁড়িয়ে ছিলাম, তারপরে আর কিছু আসছিল না। আর দুটো একটা আসলো ওই ইসের দিকে, শ্যামবাজারের দিকে। তো ওইসব দিকে এখন আর যাবো না, ওই জন্য আর নিলাম না। মোটামুটি দেখো ইনকাম বলতে র্যাপিডো থেকে হয়েছে 618 টাকা, আর ওইদিকে পোর্টার থেকে তোমাদের একটা বুকিং মেরেছিলাম 260 টাকা, আর হচ্ছে ওলা থেকে একটা মেরেছি 80 টাকা। তাহলে মোটামুটি 618, আর ওইদিকে তোমরা 260, মানে তোমরা ধরে নাও 618 আর 200-তে হচ্ছে 818 টাকা। আর ওইদিকে আর 50 টাকা মতো অ্যাড করো, ওই 880-90 মতো। আর ওইদিকে হচ্ছে ওখান থেকে ওলা থেকে আর 80-90 টাকা মতো। তা ওই মোটামুটি ওই 980-90 টাকা মতো, মানে অ্যাপ্রক্সিমেটলি 1000 টাকা মতো তোমরা ধরতে পারো আজকের হলো ইনকাম। এই হচ্ছে ব্যাপার। আর গাড়ি খুব বেশি চলেনি, মোটামুটি ওই 100 কিলোমিটার মতো চলেছে। তো এই হচ্ছে ব্যাপার। আর এখন আমার ঠিক বাদিকে সুন্দর সুন্দর একটা সানসেট। এখন ঠিক বলবো না, মানে সানসেট হতে এখন অনেকটা বাকি, কারণ এখন বেলাটা ধীরে ধীরে অনেকটাই বড় হয়ে যাচ্ছে। 4:30 বাজে। মোটামুটি আর 1 মাস আগেও এটা প্রায় মানে অন্ধকার হয়ে যেত। তো এখন সেখানে এখনো বেশ রোদ, মানে বোঝা যাচ্ছে যে এবার ধীরে ধীরে গরমকাল আসছে, বেলা বড় হয়ে যাচ্ছে। তো এটা একটু ভালো, বেশ ভালো লাগে, মানে তাড়াতাড়ি অন্ধকার হয়ে যেত, সেটা বাজে লাগতো। তো এই ব্যাপার। আর আজকে মোটামুটি এখন একটু তাড়াতাড়ি ঘরেই ঢুকে যাচ্ছি। আর ইনসেন্টিভের ব্যাপারটা যদি বলো, দেখো সেটা হচ্ছে আজকের ওই মর্নিং ইনসেন্টিভটা কিছুটা, মানে একদিনের যেটা ছিল ওটা কিছুটা করেছি। আর এইদিকে হচ্ছে তোমাদের বলেছি আজকের হিসেবে হচ্ছে আজকে কটা রাইড করেছি টোটাল। আজকে টোটাল 9টা রাইড হয়েছে। এবার 9টা রাইড হয়েছে। এইবারে ইনসেন্টিভ যদি উইকলিতে আমরা যাই তাহলে হচ্ছে তোমাদের এই দেখো 35টা রাইড কমপ্লিট হলে 300 টাকা হচ্ছে, ঠিক আছে। তো এখন দেখা যাক, আজকে 9টা হলো, কালকে আবার যদি মোটামুটি 10-12টা করতে পারি, তো এইভাবে দেখছি কতটা 1800 টাকা যে ইনসেন্টিভটা আছে সেটা কতটা আর্ন করতে পারি। আর যেটাই হোক পুরোটাই তোমাদেরকে দেখাচ্ছি। তো এই উইকটা মোটামুটি কিন্তু আশা করছি আমি প্রত্যেকদিন ভিডিও দেবো, আর তোমরা আপডেট থেকো। আশা করি তোমাদের কাছে নোটিফিকেশনও যাচ্ছে, তো আমিও দেখতে চাই, আর সাথে তোমাদেরকেও দেখাবো যে 1800 টাকা ইনসেন্টিভ পাচ্ছি কিনা। তো চলো আপাতত এখানেই আজকের ভিডিওটা শেষ করছি, এই সুন্দর সুন্দর একটা সানসেট দেখতে দেখতে। তো চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট বলছি না, কারণ রাত হতে এখন অনেকটা বাকি। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর দেখতে থেকো রাইড উইথ মি।